কিন্তু 1971 থেকে নিয়ে আমরা ভেবেছিলাম আমরা যতজন শাসক পেয়েছি, যারাই আমাদের শাসক হিসেবে এসেছে, কেউই আমাদের শাসক ছিল না, বরং লুটেরা ছিল, ডাকাত ছিল, দুর্নীতিবাজ ছিল। আমরা ছাত্র বান্ধব কোনো শাসক পাই নাই, শিক্ষার্থী বান্ধব কোনো শাসক পাই নাই, শিক্ষক বান্ধব কোনো শাসক পাই নাই। কাউকেই শিক্ষাঙ্গনের জন্য উপযোগী, শিক্ষাঙ্গনের জন্য দরদি, ছাত্র শিক্ষক শিক্ষার্থীদের জন্য দরদি কোনো শাসক হিসেবে আমরা পাই নাই। আমরা দেখলাম যে আমাদের কোরআন নিয়ে কটূক্তি করা হচ্ছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। না, আমরা এ দেশ চাই নাই। এই দীপ্ত শপথে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাত পাকার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্রদের জন্য নিরাপদ এক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শিক্ষার্থীদের জন্য নিরাপদ এক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শিক্ষকদের জন্য নিরাপদ এক বাংলাদেশ। এই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহণের মাহফিলে ছাত্র গণজমায়েতে উপস্থিত সহযোদ্ধা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মুখস্থ প্রাণপ্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ছাত্র গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সংগ্রামী আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা অশেষ শুকরিয়া এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করি 1971, 1952, 1947-এ যেই সমস্ত মানুষের রক্তের নাজরানার বিনিময়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি, স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি, তাদেরকে আমরা তাদের শাহাদাতকে কবুলের দোয়া করি এবং কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। সেই সাথে সাথে স্মরণ করি জামানার মুজাদ্দিদ, মহান সংস্কারক মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাইকে, যার হাত ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামীয় আজকের এই শুভ্র সত্য সুন্দর এই কাফেলা। প্রিয় বন্ধুগণ, ইসলামের সাথে পাক ভারত উপমহাদেশের সম্পর্ক 622 খ্রিস্টাব্দের পরবর্তী সময়কালেই আমরা ইতিহাস থেকে জানি চেরমন পরিমল নামে একজন ভারতীয় গুজরাটের এক বাদশাহ, তিনি ভারত থেকেই সফর করে মক্কায় গিয়ে ইসলাম কবুল করেন। তৎপরবর্তী সময়ে বাংলাদেশের লালমনিরহাটে আমরা দেখি 680 খ্রিস্টাব্দে সাহাবা মসজিদ নামে এক মসজিদ, এর ভিত্তিতে বাংলাদেশ দাবি করতেই পারে যে ইসলামের সাথে বাংলাদেশের সম্পর্ক হলো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশাতেই এবং সাহাবায়ে কেরামের খেলাফতের আশেদার উপস্থিতিতেই। প্রিয় বন্ধুগণ, সেই থেকে আমাদের সংগ্রাম শুরু। আমাদের